জগদীশ বাবু, আমাকে পাগল খুনির হাত থেকে বাঁচাও, আমি মরতে চাই না। লাবণ্য নদী খুনির আড্ডা। জগদীশ বাবু, কুল ডাউন, একটু শান্ত হন। এটা ক্যামেরা তাই না? দেখি। আমি এখানে বসতে পারি? তোমার নাম লিও, এটা কেমন নাম? আসলে মিশান, লিও আমার ডাক নাম। আর তোমার বাড়ি কোথায়? এই জঙ্গলের বাইরে ছোট্ট একটা গ্রাম আছে, আমি ওখানে থাকি। মানে আমি ভেতরে নাই, গ্রামের বাইরে। ও আচ্ছা। আমি গ্রামের প্রধান। ও, আর তোমার পরিবার? আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে, আমার একটা বোন আছে। আমাদের সাথে তো তোমার ঠিক করে পরিচয় হয়নি। ও সমীর, চেতা, হাই, শানি, এ ভিকি, আর আমি ঈশা। আমরা এখানে একটা শর্ট ফিল্মের শুটিং করতে এসেছি। আমাদের গাড়িটা জঙ্গলের বাইরে আছে। লিও, তুমি পিশাচের সম্বন্ধে জানো? কিন্তু পিশাচ বলে কিছু নেই। কি বলছো? তুমি কিছু শোনোনি? এই জঙ্গলে এর আগে কত খুন হয়েছে, তবে ওই পাগল খুনির হাত থেকে কেউ কখনো বাঁচে না। যদি কেউ বাঁচে না, তবে এই গল্পগুলো কে বানায়? কিন্তু আমাদের গাড়িগুলোয় ঘা দিয়ে মারা হয়েছে। আর জগদীশ বাবুর সাথীদেরই বা মারবে কে? পাগল খুনি বলে কেউ নেই তো কে করেছে? আমি যতদূর জানি, লাবণ্য গ্রামের মানুষরা একটা অন্য নামে ডাকে, জঙ্গল আত্মা। গ্রামের লোকেরা জঙ্গলে মাঝে মাঝে মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়, তাদের এই জঙ্গলে আসতেও ভয় পেত। অনেকদিন আগে গ্রামের এক পাগল বৃদ্ধা ফিসফিস করে সারা গ্রামে কিছু বলে বেড়াতো। হয়তো সে কিছু দেখেছিল, তাই আমিও এই জঙ্গলে ঘুরে বেড়াই, কিন্তু কোনো সন্ধান পাইনি। আমার মনে হয় যে এই জঙ্গল আত্মা আর এই পাগল খুনির নামে কোনো নিষ্ঠুর লোক এই কাজগুলো করছে। তাহলে এখন উঠা যাক। আচ্ছা লিও, এই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা তুমি দেখাতে পারবে আমাদের? কি করছো? আচ্ছা, জুটেছি।